কখনো মানুষের সাথে এমনও হয় যে একজন মানুষ আল্লাহর কাছে অন্য একজন মানুষকে খুব করে চায়, অনেক কান্না করে চায়, অনেক আমল করে, অনেক ইস্তেখারা করে, ওয়াজিফা পড়ে, মানত করে, অস্থির হয়ে পড়ে, কান্না করে, অনেক কাকুতি মিনতি করে, কিন্তু তাও তাকে পায় না। তারপর একটা সময় আসে যখন সেই মানুষটার চোখের পানি শুকিয়ে যায়, ওয়াজিফা ভুলে যায়, যে মানুষটাকে সে রবের কাছে চাইতো সেই রবের প্রেমে পড়ে যায়। সে সত্যিকারের মেহবুব পেয়ে যায়, যে রব্বে কায়নাতের মেহবুব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব ও তার মেহবুবকে পাওয়া সবচেয়ে বড় জিনিসকে পাওয়া। মানুষটা তখন রব ও তার মেহবুবের হয়ে যায় আর বলে, দুনিয়াবাসী তোমরা যা চাও আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাও, কিন্তু তুমি আমার রব ও তার মেহবুব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার থেকে ছিনিয়ে নিতে পারবে না। অতঃপর মনের পরিবর্তন হয়ে যায়। সব সময় জিকির আজগারে মগ্ন থাকতে ভালো লাগে, সেজদায় পড়ে থাকতে ভালো লাগে, রবের স্মরণে তার মনের শান্তি আসে। তারপর মানুষটা হঠাৎ সেই জিনিসটা পেয়ে যায় যার জন্য দোয়া করত, কাকুতি মিনতি করত, আমল করত, ওয়াজিফা পড়ত, সবার সাথে ঝগড়া করত, কিন্তু এখন সেই অনুভূতিটাই তার আর নেই যেটা আগে ছিল। কারণ সে রবের ভালোবাসাকে চিনেছে। সত্যিকারের ভালোবাসা অন্য সব ভালোবাসাকে ভুলিয়ে দেয়। মানুষ এক নতুন দুনিয়ায় বাস করতে লাগে, যেখানে শুধু শান্তি আর শান্তি থাকে এবং মনে একটাই ইচ্ছে থাকে, ইয়া আল্লাহ আপনি আমার উপরে রাজি হয়ে যান, ইয়া রব্বে করিম আপনি আমার উপরে রাজি হয়ে যান, হে মেহবুবে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার উপর রাজি হয়ে যান। যাদের উপর আল্লাহ ও তার রাসূল রাজি হয়ে যায়, সে সত্যিকারের সাফল্য ও ভালোবাসা পেয়ে যায়।